আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। গত ক্লাসে আমরা তোমার 2.1-এর ক এবং গ নম্বর সমাধান করেছিলাম। আজকে আমরা খ এবং গ নম্বর সমাধানটা করি। তো খ নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, যে আমাদের এখানে বলছে যে এই সেটগুলোকে আমাদের কি করতে বলছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। অর্থাৎ এই প্রত্যেকটা এখানে ক খ গ গ যা ছিল সবগুলো আমাদের গঠন পদ্ধতি দেওয়া আছে। অর্থাৎ এখানে কোনো উপাদান সংখ্যা উল্লেখ করা নাই, কিন্তু উপাদান হওয়ার জন্য কি কি শর্ত এবং কি কি ধর্ম সেগুলো বলে দিচ্ছে, ঠিক না? সেভাবে আমরা কিন্তু কালকে ক এবং গ ওই ক্লাসটা কিন্তু নিয়েছিলাম। আজকে আমরা যে বাকি যে দুটো আছে একের খ এবং গ সেটা আমরা সমাধান করব খুব সহজেই। দেখো আমাদের কি শর্ত বলে দিছে। আমাদের প্রথম কোশ্চেনে বললো খ যে সেটটা হবে এক্স বিলংস টু জেড। কালকে আমরা বলছিলাম গত ক্লাসে যে এক্স বিলংস টু জেড, মানে এক্স বিলংস টু জেড মানে কি, মানে এই এক্সটা জেডের উপাদান, এক্সগুলা কি জেডের উপাদান। আর জেড কি, জেড হচ্ছে পূর্ণ সংখ্যা, জেড হচ্ছে কি পূর্ণ সংখ্যা। অর্থাৎ 0, তারপরে +1, -1, তারপরে +2, -2, এরকম ডট 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 এরকম, ঠিক আছে? 0 সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যা হচ্ছে আমাদের হলো এই যে জেড, অর্থাৎ পূর্ণ সংখ্যা। ওকে, তারপরে বলছে ওই পূর্ণ সংখ্যাগুলো কি করতে হবে, যদি স্কোয়ার করো সেটা 5-এর চেয়ে বড় হইতে হবে, এবং যদি কিউব করো সেটা 36-এর সমান অথবা ছোট হবে, যে লেস দেন অর ইকুয়াল। এই যে চিহ্নটার নাম কি, লেস দেন অর ইকুয়াল। এই যে এর দিকে ছোট মুখ এর জন্য ছোট, 36-এর দিকে বড় এর জন্য 36 বড়, ঠিক আছে? অর্থাৎ স্কোয়ার করতে হবে, কিউব করতে হবে এবং এই শর্ত দুইটাকে পূরণ করতে হবে। এই শর্ত যদি পূরণ করে তাহলে সেগুলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমরা খুব সহজেই এটার সমাধানটা করে ফেলি। দেখো আমি এটুকু একটু মুছে দেই, যে তাহলে আমাদের লিখতে হবে যে প্রদত্ত সেট, মানে খ নাম্বারটা যে আমাদের প্রদত্ত সেট যেটা সেটা আমরা একটু লিখি, প্রদত্ত সেট। তাহলে প্রদত্ত সেট সমান সমান আমাদের কি, যে সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু জেড সাচ দ্যাট এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 5 এবং তোমার এক্স কিউব লেস দেন অর ইকুয়াল 36। ওকে, আচ্ছা। আর এখানে জেড, জেড মানে হচ্ছে কি, আমরা জানি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলা, এই যে 0, +-1, +-2, +-3, এরকম ডট 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 আরও অনেক সংখ্যায় আছে, ঠিক আছে সেগুলা। ওকে, এখন আমরা যে এক্স সমান সমান তোমার 0, +-1, +-2, +-3 প্লাস ডট 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 তোমার এগুলা বসিয়ে তোমার শর্তগুলা যাচাই করি, বসিয়ে শর্তগুলো যাচাই করি। তাহলে এই যাচাই করে যেগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম যেখানে এক্স সমান সমান যদি আমরা 0 বসাই, যে 0 হলে তোমার এক্স স্কোয়ার সমান সমান কত হবে, তাহলে 1-এর উপর স্কোয়ার করলে কত হবে, সরি 0 বসাইছিলাম তো, তাহলে 0, তাহলে 0 বসালে হবে 0, আর 0 তাহলে আমাদের কি বলছে 5-এর চেয়ে বড় হইতে হবে। তাহলে এই 0 কিন্তু 5-এর চেয়ে বড় না, এই জন্য আমরা কী করব, নট গ্রেটার দেন, এই যে একটা দাগ দিলাম সেটার নাম কী হয়ে গেল, নট গ্রেটার দেন হয়ে গেল, যে 5-এর চেয়ে বড় না। এবং আমাদের কিউব, তার মানে আমরা যদি 0-এর উপরে কিউব করি সেটা 0 হবে। তো 0টা আমাদের কি 36-এর চেয়ে ছোটো, হ্যাঁ ঠিক আছে। আমাদের এই শর্তটা সে মানছে, বাট এই শর্তটা মানে নাই। আমাদের অ্যান্সারের জন্য দুইটা শর্তকেই তার পূরণ করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা পরেরটা একটু চেক করি, যে এক্স সমান সমান +- আমরা 1 বসাইলাম, +-1 বসাইলাম। তাহলে এত হলে আমরা যদি এখানে +1 বসাই, দেখো +1 বসাইলে কত আসবে, 1 আসবে, তাই না? +1-এর উপর যদি এখানে এক্স স্কোয়ার দিই, এক্স স্কোয়ার, তাহলে আমরা প্রথমে +1 বসাইলাম, +1-এর উপর স্কোয়ার করলে 1ই আসবে, এখানে 1 কি আমাদের 5-এর চেয়ে বড় না, 5-এর চেয়ে বড় না। আমরা এরপর এবং আমাদের এখানে এক্স কিউব, অর্থাৎ 1-এর উপর যদি কিউব করি 1 হবে। দেখো 1 আমাদের 36-এর চেয়ে ছোটো, ঠিক আছে। এরপর আমরা এখানে যদি -1 বসাইতাম, দেখো -1 বসাইলে আমরা জানি সেটা স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, অর্থাৎ এখানে +1 হবে, সেটাও কিন্তু আমাদের 5-এর চেয়ে বড় না। এবং আমাদের কিউব, দেখো কিউব যদি করি আমরা -1-এর উপর যদি কিউব করি, আমরা যদি মাইনাসের উপরে যদি আমাদের পাওয়ার যদি বিজোড় হয়, মানটা কত হবে, মাইনাস হবে, অর্থাৎ এখানে -1 হবে। দেখো -1 কি আমাদের 36-এর চেয়ে ছোটো না, সরি -1 কিন্তু 36-এর চেয়ে ছোটো, অবশ্যই ছোটো। 1 যেহেতু ছোটো, -1 তো আরও বেশি ছোটো, তাই না? তাহলে ঠিক আছে, তাহলে সে এই শর্তটা মানলো, বাট এই শর্তটা মানলো না। এরপর আমাদের কি বসাতে হবে, আমাদের এক্স সমান সমান
বাকি যে মানগুলো আছে সেগুলো একটু বসাই দেখতে হবে। আমি এবার প্লাস মাইনাস 2 বসাই, যে 2 হলে কত হয় সেটা দেখি। এক্স স্কোয়ার সমান সমান দেখো 2-র উপর যদি আমরা স্কোয়ার করি কত হবে 4, 4 কিন্তু আমাদের 5-এর চেয়ে বড় না, এজন্য নট গ্রেটার দ্যান 5। ওকে, এবং আমাদের হচ্ছে কিউব, দেখো কিউব আমরা যদি এখানে 2-র উপরে যদি কিউব করি তাহলে কত হয় 8, 8 কিন্তু আমাদের 36-এর চেয়ে ছোট। ওকে, এই শর্ত মানছে, বাট এই শর্ত মানে নেই। আমরা মাইনাসের মানটা একটু বসাই দেখি, যেখানে যদি আমরা মাইনাসের 2 বসাইতাম তাহলে প্লাসের 4 আসতো, তাহলে এটাও আমাদের শর্ত মানতো না। এবং আমরা যদি এখানে কিউব বসাই অর্থাৎ মাইনাস 2-র উপরে কিউব বসাই অর্থাৎ মাইনাসের 8 আসবে, তাহলে মাইনাসের 8 বসালে কিন্তু আমাদের শর্তটা মানে, ঠিক আছে 36-এর চেয়ে ছোটো, কিন্তু এই শর্তটা কিন্তু সে মানে না। এরপর আমরা প্লাস মাইনাস 3 বসাবো, এক্স সমান সমান প্লাস মাইনাস 3 হলে আমরা এক্স স্কোয়ার সমান সমান মানে হচ্ছে 3-এর উপর যদি স্কোয়ার করো তাহলে হবে 9। দেখো 9 বসালে কিন্তু সেটা 5-এর চেয়ে বড় হয়। ওকে, ঠিক আছে, তাহলে এবং আমাদের হচ্ছে এক্স কিউব অর্থাৎ 5-এর উপর যদি আমরা কিউব করি, 5 না তো 3, 3-এর উপর যদি কিউব করি তাহলে আমাদের কত হবে 3 9 27, তাহলে এখানে আমাদের হচ্ছে 27 হবে। তাহলে 27 কিন্তু আমাদের 36-এর চেয়ে সমান বা ছোটো। ওকে, তাহলে এই শর্ত মানলো, এই শর্ত মানলো, দুইটা শর্তই মানছে। তার মানে আমাদের এক্স সমান সমান প্লাসের 3টা ঠিক আছে, মাইনাসেরটা ঠিক আছে কিনা সেটা আমরা একটু চেক করি। দেখো আমি যদি এখানে মাইনাসের 3 বসাই তাহলে স্কোয়ার করলে তোমার কত আসবে 9 হবে, 9, তাহলে স্কোয়ার করলে তোমার কত হবে 5-এর চেয়ে বড় হবে, ঠিক আছে। আর যদি আমরা এখানে কিউব করি, দেখো এখানে মাইনাসের যদি 3 বসাই তার উপরে কিউব করলে এখানে মাইনাসের 27 হবে, তার মানে আমাদের হচ্ছে 36-এর চেয়ে ছোটো মাইনাসের 27। ওকে, তার মানে প্লাসেরটাও ঠিক আছে মাইনাসেরটাও ঠিক আছে। ওকে, আচ্ছা আমরা সেমভাবে দেখো এখানে যদি আমরা এক্স সমান সমান যদি প্লাস মাইনাস 4 বসাই, যে 4 হলে আমাদের কী হয় সেটা একটু দেখি। যে এক্স স্কোয়ার করলে দেখো আমরা 4-এর উপর যদি স্কোয়ার করি 16 হবে, তাহলে 16টা কিন্তু আমাদের 5-এর চেয়ে বড়, ঠিক আছে। ওকে, এবং আমরা যদি তোমার হচ্ছে এক্স কিউব করি অর্থাৎ আমরা হচ্ছে এখানে তোমার হচ্ছে 4-এর উপর যদি কিউব করি, দেখো 4-এর উপর কিউব করলে আমাদের কত হয় 64 হয়, তাহলে 64 কিন্তু আমাদের 36-এর চেয়ে কিন্তু ছোট না, বড় হয়ে গেছে। তারপরে কিন্তু সে শর্ত কিন্তু ব্রেক করে ফেলছে, অর্থাৎ এটা বসালে কিন্তু সে শর্ত মানে না। ওকে, এটা বাদ। তারপরে আমরা এক্সের মান যদি তোমার মাইনাসেরটা বসাই, দেখো মাইনাসের 4 বসালে স্কোয়ার হবে, তাহলে মাইনাস 4-এর উপর স্কোয়ার করলে কত হবে, মাইনাস 4-এর উপর স্কোয়ার করলে হবে 16, সেটা 5-এর চেয়ে বড়। ওকে, ডান। এবং তোমার আছে এক্স কিউব, তাহলে এক্স কিউব যদি করি তাহলে আমরা মাইনাস 4-এর উপর যদি কিউব করি, দেখো মাইনাস 4-এর উপর যদি কিউব করি তাহলে কত হবে মাইনাস 64, তাহলে মাইনাস 64 আসবে, সেটা কিন্তু অবশ্যই তোমার 36-এর চেয়ে ছোটো। আমরা যদি মাইনাস 4 নেই তাহলে কিন্তু সেটা অবশ্যই 36-এর চেয়ে ছোটো হবে, ঠিক না? হ্যাঁ, অর্থাৎ দেখো প্লাসের মানটা এখানে ব্রেক করে ফেলছে। অর্থাৎ আমরা যদি দেখি যে তোমার হচ্ছে এখানে প্লাসের 5 বসাই তাহলে কিন্তু সে ব্রেক করে ফেলবে, অর্থাৎ প্লাসের মান এখন বাড়াইলে প্রত্যেকটার জন্য কি হবে এই সম্পর্কটা ব্রেক করে ফেলবে, অর্থাৎ একটা শর্ত মানবে একটা শর্ত মানবে না। কিন্তু আমরা যদি মাইনাসের মান বসাই অর্থাৎ মাইনাসের 5 মাইনাসের 6 এগুলো যদি দেই প্রত্যেকটার জন্যই তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে এটা শর্তটা মানবে, এটাও মানবে এটাও মানবে, অর্থাৎ মাইনাসের মান আমরা যতই বাড়াবো সেগুলো তোমার হচ্ছে মানবে, আর মাইনাসের মান যেটা সবচেয়ে বড় সেটা কিন্তু সেটা সবচেয়ে ছোট, ঠিক না? অর্থাৎ আমরা আর চেক করবো না। তোমাদের বইয়ে হয়তো বা অ্যান্সার 6 থেকে দেওয়া আছে যে মাইনাসের 6 থেকে আরও যেগুলো আছে সেগুলো, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে শর্তানুসারে তোমার হচ্ছে মানগুলো হলো, তো আমরা এখানে দেখছিলাম -4 পর্যন্ত দেখছিলাম, তাই না? অর্থাৎ -5 -6 এগুলো কিন্তু আসবে, তাহলে সেই হিসেবে আমরা দিলাম যে তোমার হচ্ছে ডট 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 এরকম ডট 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 দিলাম যে মাইনাসের তোমার হচ্ছে আমরা আর চেক করি নাই, তুমি আরও চেক করতে পারো সমস্যা নাই। আমি এখানে -6 দিলাম, যদি আমরা 4 পর্যন্ত চেক করছিলাম তুমি আর দুটা চেক করো আর কি, যে মাইনাসের 4 দিলাম, তারপরে -5, তারপরে -3, তারপরে হচ্ছে -2 কিন্তু আর হয় না, তাহলে -3 পর্যন্ত ঠিক ছিল, তারপরে কি হবে প্লাসের 3 হবে, অর্থাৎ এখানে একটা প্লাসের 3 হবে। তাহলে এই শর্তগুলা সে মানে, এই শর্তগুলো আছে মানে শর্তগুলো এই কয়টা সংখ্যা মানে, অর্থাৎ মাইনাসের এখানে 7 8 9 এগুলো তো হতে পারতো, আর তারপরে হচ্ছে সর্বলাস্ট হলো -3 আর প্লাসের শুধু 3, অর্থাৎ নির্ণয় সেট হবে কি, সুতরাং নির্ণয় সেট হবে তোমার হচ্ছে ডট 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 এখানে -6 -5 -3 আর প্লাসের 3, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
তো আশা করি খুব সহজে বুঝতে পারছো। এই বিষয়টা কনফিউশন হওয়ার কোনো কিছু নাই। এখানে দিলে তুমি যদি মাইনাস, এখানে তুমি যদি -4, সরি এখানে হচ্ছে -4 হইতো, তারপরে -4 আর তারপরে তো -3, তুমি যদি এখানে তুমি দিতা -4 -3 তারপরে 3 এতটুকু দিলেও হয়ে যেত, ঠিক আছে। এখানে আরও অসংখ্য সংখ্যা আছে, -7 আছে, -8 আছে, এগুলো সবই হইতো। ওকে, তাহলে এটা আমাদের শেষ, এটা আমি একটু মুছে দেই। এরপর আমাদের লাস্ট আর একটা কোশ্চেন আছে গ নাম্বার, এটা করে আমরা আজকের ক্লাসটা শেষ করবো আর কি। আচ্ছা একটু এটা দ্রুত মুছি। আচ্ছা এই কোশ্চেনটা আমাদের খুবই সহজ, মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এত সময় লাগবে না। দেখো গ নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে, যে গ নাম্বার আমাদের বললো যে x বিলংস টু n, x বিলংস টু n আর x হবে কি 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। মানে আমাদের x গুলা n হবে, কিন্তু সেগুলা 36-এর গুণনীয়ক হতে হবে, আবার 6-এর গুণিতক হইতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে লেখি তোমার সেটটি প্রদত্ত সেট সমান সমান যা দেওয়া আছে ওটা আমরা লিখবো যে x বিলংস টু n সাচ দ্যাট x 36-এর গুণনীয়ক এবং তোমার হচ্ছে 6-এর গুণিতক। ওকে, এই হচ্ছে আমাদের সেটটা গঠন পদ্ধতি দেওয়া আছে, আমাদের এখন তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে। বৈশিষ্ট্য বলে দিছে যে x বিলংস টু n হবে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হবে, 1 2 3 4 এগুলো হবে, আর ওগুলো হতে হবে কি 36-এর গুণনীয়ক হবে এবং 6-এর গুণিতক হতে হবে। তাহলে আমরা এখন কি করব, 36-এর গুণনীয়কগুলো বের করে ফেলবো। তাহলে আমরা এখানে তোমাদের একটু কোনো কিছু গুণনীয়ক কীভাবে সহজে বের করে দেয় সেই টেকনিকটা একটু শিখে দেই। দেখো 36, আমরা 36-এর গুণনীয়ক বের করব। 36-এর গুণনীয়ক মানে হচ্ছে আমরা কি কি সংখ্যা দ্বারা 36-কে তোমার হচ্ছে ভাগ করতে পারি, অর্থাৎ কোন কোন সংখ্যা দ্বারা 36-কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় সেগুলো আমরা বের করব। তাহলে এটা বের করার জন্য সহজ টেকনিক দেখো শিখে ফেলো, যে তোমার হচ্ছে প্রথমে চিন্তা করবে 1-এর সাথে কত গুণ করলে 36 হয়। তা আমরা জানি 1-এর সাথে 36 গুণ করলে একমাত্র 36 হবে, ঠিক না। এরপরে তুমি চিন্তা করবা যে 2-এর সাথে কত গুণ করলে 36 হয়। তাহলে আমরা জানি কি 18 দুগুণে 36, তাই না। তারপরে চিন্তা করবা 3-এর সাথে কত গুণ করলে 36 হয়, আমরা জানি 3 12 36। আচ্ছা এখানে দেবো 3 12 36। এরপরে 4-এর সাথে কত গুণ করলে 36 হয়, আমরা জানি 4 9 36। তাহলে এখানে লিখবো কত 4 9 36। তারপরে 5-এর সাথে কত গুণ করলে 36 হয়, দেখো 5-এর সাথে কোনো কিছু গুণ করলে 36 আসে না। এরপরে 6-এর সাথে 6 গুণ করলে তোমার 36 হয়। দেখো এটা আর এটা যখন তোমার কাছাকাছি হয়ে যাবে আমাদের আর চেক করার দরকার নাই, অর্থাৎ এই যে সংখ্যাগুলো পাইলাম এগুলো এইভাবে সাজাও, সবগুলাই হচ্ছে 36-এর গুণনীয়ক, ঠিক আছে। ওকে, এরপরে আমাদের লাগবে কি 6-এর গুণিতক। 6-এর গুণিতক বের করা আরও সহজ। কোনো কিছুর যদি গুণিতক বের করতে বলে, অর্থাৎ ওই সংখ্যার সাথে কোনো একটা সংখ্যা গুণ করলেই যেটা হবে সেটাই গুণিতক হবে। এখন আমাদের ধরো বলছে 6-এর গুণিতকগুলো বের করো, তাহলে আমি 6-এর সাথে 1 গুণ করবো, 2 গুণ করবো, 3 গুণ করবো, 4 গুণ করবো, যেগুলো পাবো সেগুলোই 6-এর গুণিতক। অর্থাৎ আমরা 6-এর গুণের নামটা গুনবো, ছোটবেলায় নামটা শিখছি না আমরা, সেই নামটাগুলো গুনবো আর কি। তাহলে 6-এর গুণিতকগুলো আমরা বের করে ফেলি। তাহলে 6-এর গুণিতক 6 অক্ষে কত 6 না, এই যে 6 অক্ষে 6, 6 দুগুণে কত 12, 3 6 18, ঠিক না। আচ্ছা তারপরে 4 6 24, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42। এরকম আমাদের আর প্রয়োজন নাই, যেহেতু এখানে সর্বোচ্চ মান 36 ছিল, আমাদের 36 পর্যন্ত নিলেই এনাফ। ওকে, এখন আমরা ই করব, দেখো আমাদের সেটের জন্য যেগুলো লাগবে সেগুলো পাই গেছি অলরেডি। বলছে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। তাহলে আমরা এখানে লিখলাম যে 36-এর গুণনীয়ক সমূহ। এখন এই যে জিনিসটা যে বের করলাম আমি, এটা তোমরা রাফ করে নিতে পারো, তুমি জাস্ট সরাসরি লিখবা 36-এর গুণনীয়ক সমূহ কোনগুলো, এই যে আমরা রাফ করে পাইছি এগুলা, যে 1 2 3 4 6, দেখো 6 দুইবার নেওয়া যাবে না, একবার নেব। 6 তারপরে কত 9, তারপরে 12, তারপরে 18, তারপরে 36। অর্থাৎ এইগুলো হচ্ছে আমাদের 36-এর গুণনীয়ক ছিল। এভাবে সাজায় লেখো সবগুলাই। আর আমরা 6-এর গুণিতকগুলো বের করছিলাম, যে 6-এর গুণিতক। তাহলে 6-এর গুণিতক সমূহ, 6-এর গুণিতক সমূহ কি কি পাইছি আমরা, 6 12 18 24 30 আর হলো 36। হ্যাঁ, এটার দরকার নাই, কারণ এখানে সর্বোচ্চ 36, ঠিক না। এখন আমাদের বলছে এই সেটটা হবে 36-এর গুণনীয়ক হতে হবে, আবার 6-এর গুণিতক হতে হবে। অর্থাৎ প্রদত্ত শর্ত অনুসারে সংখ্যা কোনগুলো, দেখো তো এই দুইটার মধ্যে মিল কোনগুলো আছে। দেখো মিল আছে আমাদের 6 6, তারপরে 12 12 18 18 আর 36, এগুলো হচ্ছে মিল। অর্থাৎ
এই চারটা সংখ্যা আমাদের গুণনীয়ক 6 এর গুণিতক, অর্থাৎ এই চারটা আমাদের অ্যান্সার হবে। তাহলে আমরা লিখব যে প্রদত্ত শর্তানুসারে যে সংখ্যাগুলো কি কি আছে আমাদের, তাহলে এই যে প্রথমে 6 ছিল, তারপরে 12 ছিল, তারপরে 18 ছিল, তারপরে 36 ছিল। তাহলে সুতরাং নির্ণেয় সেট হবে কত, তাহলে আমাদের এই যে 6, 12, 18, 36। এই হচ্ছে আমাদের একের সমাধান। আমরা 2টা ক্লাসের মাধ্যমে একের সবগুলো সমাধান দেখাইলাম, তাই না? 4টা সমাধান। আগের ক্লাসে আমরা 2টা সমাধান করছি, এই ক্লাসে বাকি 2টা সমাধান করলাম। তো আশা করি খুব সহজে বুঝতে পারছো। তো ক্লাসগুলো ভালোভাবে করো, লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো একটু শেয়ার করে দাও, ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।